তো হ্যালো গাইস, আজকে আমি আবার একটা অ্যানিমে রিভিউ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এই অ্যানিমেটা হচ্ছে কাইন্ড অফ রিজেকশন বেসড করে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, রিজেকশন আমাদের লাইফে অনেকেরই হয়েছে, অনেকে গল্প শুনেছি রিজেকশনের। তো এই অ্যানিমেটা পুরোপুরি রিজেকশন বেসড করে, তো বেশ ইন্টারেস্ট নিয়ে তোমরা শোনো আর কি। তো গল্পটা ফার্স্টে দেখা যায় যে যে মেল ক্যারেক্টার মানে সাজো সাজো মেন যে ফিমেল ক্যারেক্টার আইকাকে একবার প্রপোজাল দেওয়া দেখায়, কিন্তু আইকা ওকে জাস্ট ইগনোর করে চলে যায়, ইভেন অ্যানয় হয়ে যায় আর কি ওর প্রতি, যে কাইন্ড অফ ডিসগাস্টিং মোমেন্ট দেখায়। তো আমি প্রথমে দেখলাম যে কী ব্যাপার, এরকমভাবে হুট করে চলে গেল। তো তারপর হঠাৎ করে দেখা একটা ফুটবল ওর দিকে ছিটকে আসে। তো দেন ফুটবলটা থেকে যখন ওর গায়ে লাগেনি, ওই ফর্চুনেটলি বেঁচে গেছিলো। তো ওই কিছু জিনিস রিয়েলাইজ করে। তো এই রিয়েলাইজেশন থেকে গল্পটা শুরু হয়। তো গল্পটার মধ্যে এরকম টাইপের যে সাজো আইকাকে মোটামুটি 2 থেকে 2.5 বছর থেকে চিনে এবং ডেইলি ওকে প্রায় প্রপোজাল দেয়, কাইন্ড অফ ওকে স্টক করে, কিন্তু খারাপ সেন্সে না, কিন্তু ভালো সেন্সে, মানে ওর আগে পিছিয়ে ঘোরা, ওকে কোম্পানি দেওয়া সব সময়। ইভেন সাজোর আইকার যে ফ্রেন্ড ছিল এরও মানে কাইন্ড অফ এও ফ্রেন্ড হয়ে যায় আর কি। তো এইভাবে স্টোরিটা দেখায় আর কি। তো 2 থেকে 2.5 বছর টানা একটানা রিজেকশন খেত। আইকাও নিজের জায়গাতে ঠিক, যে আইকা মানে কাইন্ড অফ লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে হয়েছিল, ওর যেহেতু একটা ছোটো সিস্টারও ছিল, তো ওকে লাইফে মানে পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটিও নিতে হতো, ওর মা হার্ডওয়ার্কিং ছিল আর কি। তো ওইগুলো দেখতো, ওই জন্য ওই রিলেশন বা এই সব কাইন্ডের মধ্যে জড়াতে চায়নি, তাই জন্য ওই সাজোকে প্রত্যেকবার ইগনোর করেই যায়। একাধবার তো খুব বাজেভাবে ওকে আর কি রিজেক্ট করে দিত। তো হ্যাঁ, এই জিনিসটা শুনে জানি যারা ছেলেরা আছে তাদের বাজেই লাগছে আর কি, বাট চিন্তা করো না, তোমরা স্যাটিসফ্যাকশন পাবে এই গল্পের মধ্যে, তাই শুনতে থাকো কিন্তু। তো নেক্সট প্লটে যদি আমরা দেখি, তো সাজো যখন রিয়েলাইজ করে যে হ্যাঁ মানে আমি ওকে ডিস্টার্ব করছি বা আর কিছু, ইভেন আইকার জীবনে যদি ওই না থাকে, মানে যদি ওকে গ্যাপ দেয় লাইফের, তো স্পেসটা দিলে আইকার ভালো হবে, ইভেন আইকা লাইফে আরও কিছু জিনিস অ্যাচিভ করতে পারবে। তো ওই যখন ওটা রিয়েলাইজ করে, তো ওই তখন ওর লাইফ থেকে দূরে সরে যেতে শুরু করে, ইভেন ওকে বলেও যে আমি আর ওকে ডিস্টার্ব করবো না আর কিছু। তো আইকা প্রথমে ভাবে যে ওই 2 দিনের জন্য এটা জাস্ট নাটক করছে, দেন আবার আমার আগে পিছিয়ে দৌড়াদৌড়ি করবে। আর আইকাকে ওই পছন্দ করেছিল কেন, অ্যাকচুয়াল ঘটনাটা এরকম টাইপের যে যখন মানে সাজোর ফ্রেন্ডসরা ওকে কিছু মানে ওর সাথে খারাপ করে আর কি, তো ওই রিয়েলি মানে ওদের ফ্রেন্ডদেরকে খুব ভালোবাসতো মিডল স্কুলে। তো তখন যেহেতু ওর সাথে খারাপ করে, তো তখনই মানে আইকা ওকে সাপোর্ট করে। তখনই বুঝেছিল যে আইকা মানে এঞ্জেল, কাইন্ড অফ এঞ্জেল, ইভেন ওকে ডিসক্রাইবও করেছে 2-4 বার আর কি, প্রিন্সেস বলে আর কি। তো দেন ওরা মিডল স্কুল থেকে হাই স্কুলে চলে আসে 2 বছর পর, তাও মানে আইকার পিছনে পড়েই থাকে আর কি। তো এবার আমি গল্পের মধ্যে আসি আবার। তো ওই যখন আইকার পিছনে ঘোরা বন্ধ করে দেয়, তো একটা টাইম পর আইকাও গ্যাপ ফিল করতে থাকে। কিন্তু সাজোর দিক থেকে দেখলে, সাজো যখন ওর লাইফে ছিল, তো তখন বাকি যে মানে অন্য ফিমেল ফ্রেন্ডরা বা মেল ফ্রেন্ডরা অত বেশি আইকার পাশে আসার সুযোগ পেত না, কারণ কি অবভিয়াসলি সাজোই ওকে কভার করে থাকতো অল টাইম আর কি। ইভেন মানে ওদের স্কুলে কাইন্ড অফ এরকম টাইপের ব্যাপার ছিল যে ওরা কাপল, কিন্তু অ্যাকচুয়ালি ওরা কাপল ছিল না, সেটা সবাই জানতো, কিন্তু মেনেই চলতো ওরা কাপল, এতই সাজো ওরা আগে পিছিয়ে ঘোরাঘুরি করতো। তো সাজো যখন সরে যায়, তো দেখে সাজো যে বাকি ফিমেল ফ্রেন্ডসরা আইকার আশেপাশে আছে, ইভেন আইকাকে আরও বেশি মানে চার্মিং ভাবে ওখানটাতে দেখায় আর কি। তো ওই কারণে সাজো ভাবে যে চলো আমার ডিসিশন তো তাহলে ঠিকই আছে। তো দেন ইভেন কে মাঝে মাঝে সাজোকে জিজ্ঞাসা করে বা সাপোর্ট করতে যায়। তো আইকা প্রথম প্রথম জিনিসটা পছন্দ করছিল, বাট পরে আইকাও বুঝতে পারে যে একটা গ্যাপ তো আর ফিল হচ্ছে, কারণ কি তোমাদেরই আশেপাশে ভাবো 2 বছর 2.5 বছর থেকে যদি কেউ ঘোরাঘুরি করে, ইভেন সাডেন যদি ওই না আসে আশেপাশে, তুমি তোমার পাশেই আছে কিন্তু তুমি তোমাকে ওই মানে জাস্ট নর্মাল পার্সনের মতো কথা বলছে, ওভার হাইপ করছে না, তোমরাও গ্যাপ ফিলই করবে যে এটা কি হয়ে গেল। মানে মাঝে মাঝে না ওয়েট জিনিস না হলে বেশি ওয়েট লাগে আর কি। তো এখানেও কাইন্ড অফ ওরকমই হয়েছে। তো আইকা যখন দেখতে পায় আসছে না, তো একটা টাইমে ওই ইভেন সাজোকে টিজ করা শুরু করে, যে লাইক ওই বলে সাজোকে একবার বলে কথা বলে দেয়, কিন্তু তারপর বলে না না সাজো হয়তো নিশ্চয়ই কানে মানে ভুল শুনছে বা আর কিছু। তো আইকা এইভাবে করে মানে ক্যান্সেল আউট করে দেয় জিনিসটা। তো সাজো ওই জিনিসটাকে মেনে নেয় যে হ্যাঁ হয়তো ওই ভুল শুনছে, কারণ সাজো মানে একদমই পুরোপুরি চেয়েছিল যে আইকার ভালো, কিন্তু সাজোর থেকে দূর থেকে ওকে সাপোর্ট করবে, এটাই সাজো ভেবেছিল। তো দেন একটা টাইমে মানে আইকা ওকে মানে ওদের সব ফ্রেন্ডসদেরকে আর কি ওর সিস্টারকে দেখবে বলে বাড়িতে আসতে চায়, ইভেন ক্লাসের সব থেকে হ্যান্ডসাম যে ছেলে হাই স্কুলের, সেও আর কি আসতে চায় ওদের ক্লাসে। তো ওরা সব যায়। তো সাজোকেও ওখানে কে ডাকার কথা বলে। তো কে যেহেতু এখানে আইকার ফিমেল বেস্ট ফ্রেন্ড, তো ওর কথা শুনে তো আইকা একবার বলে, তো ও একটা অপশনটা এরকম টাইপের দিয়েছিল, যদি আসতে যায় আসতেও পারে, আর যদি না চায় তো নাও আসতে পারে। তো এখানে দেখা যায় যে সাজো আইকা ভেবেছিল যে ওই না বললেও চলে আসবে, কারণ কি ওই তো সাজোকে ভাবেই চিনে, কিন্তু সাজো ওখানে যায়নি, মানে লিটারালি সাজো যায়নি গল্পের মধ্যে ওর বাড়িতে। তো ওই জন্য আইকা তখন মানে বসে থাকে যে হয়তো আসবে, কিন্তু ফ্রেন্ডসদের মাঝখানে ওই গ্যাপ ফিল করে, তখন আইকা বুঝতে পারে যে হ্যাঁ ওই প্রিশিয়াস কিছু তো হারিয়েছে লাইফের মধ্যে। আর এদিকে সাজো মানে কাইন্ড অফ এমন না যে ওই পিছিয়ে যাচ্ছে বা আর কিছু,
ওই লাইফে প্রোগ্রেস করে, লাইক মোরাল অ্যান্ড ডিসিপ্লিন কমিটির যে চেয়ারম্যান তার সাথে ওর ভালো বন্ডিং হয়ে যায়, মানে ওখানে ওই কমিটিকে অনেক রকমভাবে সাপোর্ট করে। ইভেন স্টুডেন্ট কাউন্সিলের যে প্রেসিডেন্ট সে হচ্ছে সাজোর দিদি, তো সাজোর দিদিও মানে ওকে ডাকে, স্টুডেন্ট কাউন্সিলের মেম্বারদের সাথেও ভালো একটা সম্পর্ক হয়ে যায়, ইভেন ওদেরকে বিভিন্নভাবে হেল্প করে। মানে আস্তে আস্তে সাজোর মানে নিজে একটা প্রোগ্রেস দেখতে পায় এই গল্পের মধ্যে। সাজো ইভেন বলেও যে আমি যে দূরে সরেছি তো আমি নিজের মানে লাইফে একজন পার্সন ছাড়াও অন্য পার্সনদেরকে দেখতে পাচ্ছি। তো এই করতে করতে দেখা যায় যে মানে যতদিনে আইকা ফিল করতে লাগে যে গ্যাপ চলে এসেছে ততদিনে সামার ভ্যাকেশন চলে আসে। তো সামার ভ্যাকেশন ওরা নিজেদের গ্রুপের মধ্যে কথা বলতো আর কি, মোবাইলের গ্রুপের মধ্যে এইভাবে করে ওরা কথা বলতো বা যাই কিছু। তো একটা টাইম পরে আমাদের সাজু পার্ট টাইম জব হিসেবে একটা বুক স্টোরে কাজও শুরু করে দেয়। তো ওখানে যখন ওই যায় তো ওর একটা ফ্রেন্ডও হয়ে যায়, একটা মিডল স্কুলের একটা মানে বেশ সুন্দর দেখতে একটা আর কি ক্যারেক্টার, মানে মেয়ে ক্যারেক্টার, ওর ফ্রেন্ড হয়ে যায় আর কি। ওর ব্রাদারকে অ্যাকচুয়ালি সেভ করেছিল বুলিদের হাত থেকে। তো এই থ্রুতে ওদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়, ওদের সাথে বিচে যাওয়া বিভিন্ন টাইপ এগুলো বেশ কিউট কিউট সিনগুলো আর কি দেখায়। তো বেশ ভালো লাগবে ওই জায়গাগুলো দেখতে। মানে কি সাজো এদিক থেকে মানে লেভেল আপ তো হচ্ছে আর কি এদিক থেকে। তো এদিকে সাজার গল্প চলছে, আইকা কিন্তু ওদিকে মিস করে যাচ্ছে। ইভেন আইকারা একবার বিচের প্ল্যান করে, বাট আনইনটেনশনালি সাজো কিন্তু ওই বিচের প্ল্যানটা থেকে বাইরে হয়েছে। ওরা ভাবে যে হয়তো সাজোকে ওরা বাড়িতেই পেয়ে যাবে, কিন্তু বাড়িতে পায়নি। তো যাই হোক এখানে এটা দেখায়। তো দেন ওদিকে ইভেন সাজো কিন্তু এমন না যে সাজোর লাভ আইকার প্রতি চলে গেছে। ইভেন ওই ফিমেল ফ্রেন্ডটা যে মিডল স্কুলের যে ফ্রেন্ডটা ছিল ওকে ওই বলে যে ওই একজনকে লাইক করে প্রচণ্ডভাবে। একটা জায়গায় তো একটা জিনিস ওই বানাচ্ছিল আর কি আইকার জন্যই। তো ওই ফিমেল মিডল স্কুলের ফ্রেন্ডটা ওকে জিজ্ঞাসা করে বসে যে এটা মানে এত মন দিয়ে কেন বানাচ্ছে বা কিছু। তো তখন সাজো বলেছে যে এটা যে আমি বানাচ্ছি এটা আমি মন দিয়ে বানাচ্ছি কারণ কি এটা আইকার জন্য, মানে ওর জন্য, ওই জন্য আমি মন দিয়ে বানাচ্ছি, এত কষ্ট করছি। তো ওই এতটাই ওকে ভালোবাসতো। যেমন একটা যাতে ওই জানতো যে বৃষ্টির মধ্যে ভিজে যাবে, তাও ওই নিজের ছাতাটা দিয়ে আইকাকে মানে গাড়ি থেকে যখন কাদা ছিটকেছিল প্রোটেক্ট করে নেয়। তো তখন ইভেন ওর শরীর খারাপ হয়, তো আইকারা দেখতেও আসে আর কি তখন। তো এটা খুব ভালো লাগে, কিউট সিন আর কি। তাও আইকা মানতে রাজি না যে ওই লিটারালিকে ভালো বেসে ফেলেছে। তো ওদের মধ্যে ডিস্টেন্স ওই সময় আরও বাড়তে থাকে। আর সামার ভ্যাকেশনের পর যখন সাজো স্কুলে আসে তো ওদের মধ্যে গ্যাপ আবার চলছিল ওরকমভাবেই আর কি। তো এই গ্যাপ চলতে 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 দূর দূর থেকে ওরা কথা বলতো। ইভেন ক্লাসের যে হ্যান্ডসাম ছেলে ছিল ওই আইকাকে লাইক করে বসে, বাট আইকা পুরোপুরি সাজোর প্রতি ইন্টারেস্টেড ছিল কিন্তু ওই ডাইরেক্টলি বলতে চাইছিল না। তো এই করতে করতে একদিন কে আর আইকা মিলে সাজোকে মানে আইকার বাড়িতে ডাকে। তো আইকার বাড়িতে ওরা কমনলি আসে অ্যাজ এ ফ্রেন্ড মিটিং হিসেবে। তো আইকার সিস্টার যে ওর সাথেও ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় আর কি, ওই প্রচণ্ড ছোটো 7 বছরের আর কি। তো ওর সাথেও সাজোর ফ্রেন্ডশিপ হয়ে যায়। তো দেন আইকার মা যখন আসে আইকার মা বলে আচ্ছা এই সাজো মানে ওই রিকগনাইজ করে, মানে আইকা এতটাই ওর কথা বলতে আর কি, এখানে বোঝা যায় আর কি। তো দেন এবার অ্যানিমে যদি শেষের দিকে যায় তো সাজো আর আইকা যখন একসাথে ওরা যাচ্ছিল তো যেতে যেতে আর কি তো আইকাকে সাজো বলে যে ওই আরও বেটার বা আর কিছু লাইফে পেতে পারে। সাজো ওর লাইফ থেকে সরেছে বলে হয়তো মানে ওই ফ্রিডমটা পাচ্ছে লাইফের মধ্যে বা আর কিছু। তো এগুলো যখন বলে আইকা লিটারালি পুরোপুরি ব্রোক হয়ে যায় আর বলে বসে ওকে যে না আমি সেখানেই বিলং করি যেখানে সাজো তুমি বিলং করে, এই জিনিসটা লিটারালি বলে বসে। তার মানে কি এখানে ডাইরেক্টলি প্রপোজাল থাকেনি বাট ইনডাইরেক্টলি প্রপোজাল হয়ে যায়। তো অ্যানিমেটা কাইন্ড অফ এইভাবে শেষ হয়। তো লাস্টের দিকে একটু দেখায় যে ওরা স্কুলে যখন যায় তো সাজোর যে কলারটা আর কি আইকা একটু ঠিক করে দেয় আর কি, মানে দেখা যায় যে ওরা কাইন্ড অফ কাপল হয়ে যায়। তো ওরা হাত ধরে স্কুলের মধ্যে ঢুকে। তো এই দিয়ে অ্যানিমেটা শেষ হয়। তো অ্যানিমেটার এন্ডিংটা বেশ ভালোই ছিল আর কি। তো অ্যানিমেটার গল্পটা খুব ভালো যে মানে রিজেক্ট করে দেওয়ার পর তোমরা লাইফে মুভ অন করতে পারো আর কি। তো এমন না যে ওখানে স্টাক করে থেকে যাবে। আর এটাও দেখায় যে তোমরা মানে যে জিনিসটাকে প্রথমে চেস করছো হয়তো না পাচ্ছ না, কিন্তু যখন মানে স্পেস দিচ্ছ তখন ওই জিনিসটা হয়তো ধীরে ধীরে তোমাদের কাছে চলে আসে। তো ওই জন্য যদি মানে স্টাক করে থাকো তো স্পেস দিয়ে থাকো, হয়তো ফেরত চলে আসতে পারে। এটা তোমাদেরকে বলছি আমি। তো 11-12 স্টুডেন্টদেরকে স্পেশালি বলছি কারণ কি ওদের মধ্যে এই জিনিসটা এই শর্টটা আমি বিশালই দেখি। আরে বাপ রে ये तो धोती खोल रहा है মানে আর কি যে ওরা এইসব জিনিস খুব স্টাক করে যায়। তো যাই হোক অ্যানিমেটা এই ব্যাপারেই আছে। আর অ্যানিমেটার নাম আমি বলে দিচ্ছি, অ্যানিমেটার নাম হচ্ছে দ্য ড্রিমিং বয় ইজ রিয়েলিস্ট। তো অ্যানিমেটা তোমরা অবশ্যই চেক আউট করতে পারো, একবার দেখার জন্য খুব ভালো, খুব চার্মিং ক্যারেক্টার, সফট রোম্যান্টিক অ্যানিমে, রিজেকশনের উপর বেস করে পুরোপুরি। তো দেখো আর ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও। আর যদি মানে ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।